পমস কুকিংয়ে আপনাদের স্বাগত। বৃষ্টির দিনে হঠাৎই খিচুড়ি খেতে ইচ্ছে করলো, তাই বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই প্রেসার কুকারে 10 মিনিটে ঝটপট কীভাবে খিচুড়ি বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য জিরে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গ্রেট করে রাখা আদা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। হালকা একটু কষা হয়ে গেলে ওদিকে একটি বাটিতে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো আর আলু। বাড়িতে অল্প একটু কুমড়ো আর আলু ছিল, সেটা দিয়েই আমি খিচুড়িটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে এক্সট্রা কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে আগে থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। আমি এখানে 3 রকম ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে একরকম ডাল দিয়েও বানাতে পারেন। মুগ ডাল, মসুর ডাল, অল্প একটু ছোলার ডাল। আর হ্যাঁ, মুগ ডালটাকে আমি আগে থেকে শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চাল দিয়ে ভালোভাবে আরেকটু ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে ডিমের অমলেট আর বেগুন ভাজবো, তার জন্য সেটা রেডি করে নেব। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হতে থাকে। এদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু লবণ, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ দিলাম না, বাড়িতে পেঁয়াজ ছিল না, তাই আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। এবার কড়াইয়ে ডিমটা দিয়ে ডিমের অমলেটটা বানিয়ে নেব। ডিমের অমলেটটা হয়ে গেলে এখানে আমি একটু সেম পদ্ধতিতে বেগুন ভেজে নেব। তার জন্য আগে থেকে একটু বেগুন কেটে ধুয়ে ভালোভাবে সামান্য হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনটা ভেজে তুলে নেব। এদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। সব শেষে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।